নমস্কার বন্ধুরা, ইটস কোয়েল চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি কোকোপিটের সম্পর্কে কিছু বলবো। এখন যেটা আমার হাতে রয়েছে এটা হলো কোকোপিট। আর কোকোপিট কি প্রথমেই তোমাদের আমি বলে দিই। কোকোপিট মানে হচ্ছে নারকেলের ছোবড়া। নারকেলের ছোবড়াকে গুঁড়ি গুঁড়ি করে কেটে প্রচন্ড প্রেসার দিয়ে এটাকে একদম গুঁড়ো করে ফেলা হয়, এটাকে বলা হয় কোকোপিট। এই কোকোপিট কিন্তু গাছের জন্য খুবই উপকারী। এই কোকোপিটে যেমন গাছ দ্রুত বৃদ্ধি পায়, তেমনই গাছের অঙ্কুর বেরোতে খুব দ্রুত সাহায্য করে। তোমরা আমার ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলে পুরো প্রসেসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কোকোপিটের উপকারিতাও আমি তোমাদের কিছু বলে দিই। মাটির মধ্যে বায়ু চলাচল করতে খুব সাহায্য করে এই কোকোপিট। কোকোপিট মাটির আর্দ্রতা ধরে রাখে, ফলে মাটি কিন্তু খুব সহজে শুকিয়ে যায় না। শিকড়ের বৃদ্ধি করে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সব থেকে বড় কথা হলো এই মাটির বিকল্প হিসাবে কোকোপিটে এখন গাছ লাগানো হচ্ছে। মাটির তুলনায় এই কোকোপিট অনেক গুণে হালকা, তাই যে কোনো জায়গায় তোমরা কিন্তু এই কোকোপিটের উপর গাছ লাগিয়ে রাখতে পারো। আর এখানে দেখো আমি কিভাবে কোকোপিটটাকে প্রস্তুত করছি। প্রথমেই আমি এখানে বড় একটা পাত্র নিয়ে নিয়েছি, আর ওর ওপরে কিছুটা জল ছিল, তার উপর দিয়ে দিয়েছি এই কোকোপিটের 5 কেজি ব্লক। এরপর আমি কিন্তু বালতির পর বালতি জল ঢেলে যাচ্ছি, এটা যতক্ষণ না ফুলে ফেঁপে বড় হয়ে যায়। আর তোমরা কিন্তু জল ঢালার সময় নিজেরাই বুঝতে পারবে কতটা জল লাগতে পারে। 20 লিটারের এই বড় গামলাটাতেও কিন্তু ধরলো না, আমি হাফটাকে পাশে সরিয়ে রেখে দিলাম। আর এটাকে এইভাবে হাত দিয়ে একটু ঘেঁটে দিতে হবে, যাতে না ভেতরে ডালা ডালা রয়ে থাকে। আর এটাকে আমি 1 ঘন্টার জন্য এইভাবেই ছেড়ে দেব। এর পরবর্তী পর্যায়ে আমি যেমন ভাবে হাতে করে চেপে চেপে জলটা আলাদা করে দিচ্ছি, এইভাবেই কিন্তু সবটাকে করতে হবে। আর এই কাজটা আমি কিন্তু অনেকক্ষণ থেকেই করছিলাম একা হাতে, অনেকটা সময় লেগেছে, প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগেছে পুরো কোকোপিট থেকে জলটা আলাদা করতে। এতক্ষণ পরিশ্রম করার পর এখান থেকে আমি 25 থেকে 30 কেজি কোকোপিট পেয়ে গেছি। আর কোকোপিট থেকে জল সম্পূর্ণ আলাদা করে দেবার পর তোমরা পাতলা করে ছাদে কিন্তু মিলে দেবে। থেকে 5 দিন ফুল সানলাইটে রেখে এটাকে শুকিয়ে নিতে হবে ভালো করে। তারপর শুকনো হওয়ার পর তোমরা যে কোনো জায়গায় স্টোর করে রেখে দিও। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর পাশে থেকো।